আসসালামু আলাইকুম। আজকে আম্মু তেহারি রান্না করবে। তেহারি রান্না করার জন্য আম্মু এখানে কিছু গরু মাংস নিয়ে নিছে। এখানে গরু মাংস নেওয়ার পর আম্মু এখানে গরম মশলা দিছে। এরপর আম্মু এখানে আদা রসুন বাটা দিছে, মরিচ বাটা দিছে, মাংসের মশলা দিছে, জিরা গুঁড়া দিছে, স্বাদ মতো লবণ দিছে। খুব ভালো মতো মাখিয়ে নিছে আম্মু। মাখিয়ে নেওয়ার পর একটি প্রেসার কুকারের ভিতর আম্মু এই মাংসগুলোকে দিয়ে দিছে। এরপর এখানে আগে থেকে করে রাখা বেরেস্তাটা দিয়ে দিছে আম্মু। বেরেস্তাটা দেওয়ার পর আম্মু এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে একটা তেহারির মশলা দিছে, মানে অর্ধেকটা দিছে। তো এরপর আম্মু এলাকে খুব ভালো মতো মাখিয়ে নিছে। আবার এটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা। এরপর আম্মু এখানে আবার পানি দিয়ে দিছে। পানি দেওয়ার পর এটাকে চুলায় বসিয়ে নিছে। এরপর আম্মু এখানে চাল মেপে নিচ্ছে। চাল মাপা হয়ে গেলে আম্মু এখানে খুব ভালো মতো ধুয়ে নিছে চালগুলো, মানে পোলার চাল। তো আম্মু এখানে কিন্তু চুলায় অলরেডি আলু কুচি করে কেটে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিছে। ভাজা যখন হয়ে গেছে এরপর আম্মু এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে এখানে আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে আম্মু এগুলোকে খুব ভালো মতো ভেজে নিছে চালগুলো। এরপর আম্মু এখানে পানি দিয়েছে চালটা ফুটে যাওয়ার জন্য। যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিছে। এরপর আম্মু এটাকে আবার একটু খুব ভালো মতো নেড়ে নিচ্ছে। তো এরপর আম্মু এখানে কাঁচামরিচ দিয়ে দিছে আস্ত। এরপর আম্মু এটাকে ঢাকনা দিয়ে দিছে। ঢাকনাটা খোলার পর আম্মু এখানে আগে থেকে রান্না করে রাখা, মানে আধ সিদ্ধ যে মাংসটা ছিল ওই মাংসটা দিয়ে দিছে। আধ সিদ্ধ না, পুরোপুরি সিদ্ধ করলেই চলে। এরপর আম্মু এখানে কিছু কিশমিশ দিয়ে দিছে। আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন। এরপর আম্মু আবার ঢাকনা দিয়েছে। ঢাকনাটা খোলার পর আম্মু এখানে আবার বেরেস্তা দিয়ে দিছে। বেরেস্তা দেওয়া হয়ে গেলে আম্মু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আবার ঢাকনাটা খোলার পর দেখুন প্রায় কিন্তু এটা হয়ে গেছে, চালটা কিন্তু অলরেডি ফুটে গেছে। এরপর আম্মু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা একটা তাওয়া বসিয়ে আম্মু এটার উপর রেখে দিছিল। এরপর দেখেন ফাইনাল লুক। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক বেশি মজা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।